আন্টি, তুমি আমাকে দাদার সামনে ডিসঅনেস্ট বলছো? কি করেছি আমি আন্টি? কি করেছো? সিদ্ধার্থ বিজনেস স্কুলের সময় থেকে তোমার আমাদের বাড়িতে আসা যাওয়া, তুমি তো তোমার নিজের বাড়িতে আসতেই না, ইনফ্যাক্ট ফিরতেই চাইতে না তুমি তোমার বাড়িতে, সব সময় আমাদের বাড়িতেই থাকতে। তোমার মনে আছে কত রাত তুমি আমাদের বাড়িতে কাটিয়েছো? Do you even remember how many nights you have stayed over at our place, Sid? মনে আছে তোমার? টেসের সাথে তোমার ঘনিষ্ঠতা দেখে যে কোনো মাই মনে করবে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে, আর আমিও এক্স্যাক্টলি সেটাই ভেবেছিলাম। তাই আমি টেসকে বলেছিলাম তোমাকে ওর মনের কথা জানাতে। তুমি বলেছিলে বিয়ে, ভালোবাসা, সম্পর্ক এসবে তুমি বিশ্বাসই করো না। শুধু টেস কেন, কারোর সাথেই তুমি সম্পর্কে জড়াতে পারবে না, রাইট সিড? আমি কিছু বলিনি, কেন জানো? কারণ আমি তোমার বিশ্বাসকে রেসপেক্ট করেছিলাম, সিড। আমি টেসকে সব সময় বুঝিয়ে গেছি, কিন্তু এখন তো দেখছি তুমি টেসকে ঠকিয়েছো। তুমি ওর মনে আশা জাগিয়েছিলে। She has been used, Sid. She has been used badly. আন্টি, আমি টেসকে কোনোদিন বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবিনি, সত্যি বলছি। কি রে টেস, চুপ করে আছিস কেন? আন্টিকে সত্যিটা বল, টেল দ্য ট্রুথ। টেস কি বলবে? তোমার ওকে দেখে মনে হয় সিড যে ও কিছু বলার অবস্থায় আছে? ও একেবারে শেষ হয়ে গেছে। And you have ruined her life, Sid. You have ruined her life. এতদিন ধরে তুমি টেসের সাথে খেলা করেছো। You have been playing with her emotions all through, Sid. আমি তোমাকে ছাড়বো না, সিড। তুমি দেখো, জানো তো সম্পর্কে থেকে বিয়ের প্রমিস করে বিয়ে না করাটা ক্রাইম। তুমি কি বলতে চাইছো রেবতী? সিদ্ধার্থ তোরসাকে বলেছিল বিয়ে করবে। ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটা তো আমাদের জানা নেই মেসোমশাই। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার মেয়ের অবস্থা। সিদ্ধার্থর তরফ থেকে যদি এতটুকুও সম্মতি না থাকতো তাহলে কোনো মেয়ে একতরফা ভালোবেসে এই অবস্থায় পৌঁছে যায়। বাবা, তুমি একবার তোমার বড় নাতিকে জিজ্ঞেস করো যে মিসেস রয় যে অভিযোগগুলো করছেন সেগুলো কি একেবারে ভুল, না এর মধ্যে কোনো এতটুকু হলেও সত্যতা রয়েছে। এ কথা তো ঠিক, একসময় তোরসার কাছ থেকেই তোমার বড় নাতির সমস্ত খবর পাওয়া যেত। হস্টেল থেকে ফিরে ও তোরসাদের বাড়িতেই থাকতো। তারপর যখন একসাথে কাজে যোগ করলো তখন রোজই দেখতাম তোরসাকে পিক আপ করে অফিস যাচ্ছে আর ফিরছে। কি জানেন তো আঙ্কেল, সিড তো আমাকে ঠকিয়েছে, মিঠাইকেও ঠকাচ্ছে, ইনফ্যাক্ট নিজেকেও ঠকাচ্ছে। ও বলছে না বিয়েটা মেনে নিয়েছে, সেটা কিন্তু আদৌ সত্যি নয়। দুদিন বাদে বুঝবে ভুল করেছে আর বলবে বিয়ে তো আমি মানিই না।
আমাকে যদি এইভাবে ঠকাতে পারে তাহলে মিঠাইকে ভুলে যেতে কদিন সময় লাগবে ওর? আমি ভুলছিলাম, মিঠাইয়ের ওপর রাগ দেখাতাম। ভাবতাম ও এই পরিবারকে পাওয়ার জন্য, এই পরিবারে থাকার জন্য চালাকি করছে। কিন্তু না, আমি ভুলছিলাম। এখন আর সেসব ভাবি না। এখন তো মনে হচ্ছে সব দোষ সিটেরই। দাদু, বাড়িতে অনেক আত্মীয় স্বজন, এসব নিয়ে এখন আলোচনা করাটা বোধহয় ঠিক নয়। আর দিদিমণি তো সবচেয়ে কাছের বন্ধু তোমার নাতি, তাহলে বন্ধুদের মধ্যে এসব বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা করাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। কি জানো তো দিদিমণি, তোমার বন্ধু না খুব চাপা, কারো সামনে তো কিছু বলে না। পুলিশ দাদা, মানে তোমার বন্ধুর যে সবচেয়ে কাছের বন্ধু, তাকেও সব কথা বলে না। তোমার বিষয়ে কিছু বলেনি, তাই তোমার বন্ধু তোমাকে ঠিক কি চোখে দেখতো সেটা বোধহয় কেউ কোনোদিনও জানতে পারবে না। তাই বলছি, তোমরা এই বিষয়ে আলাদাভাবে আলোচনা করো, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, কেমন? মেম সাহেব, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করবেন না প্লিজ। আইন যেমন নিজের থেকে বাঁকানো যায়, তেমন সোজাও করা যায়। এটা আমি দিবস কেসের দিন বুঝে গেছি। এখনো বিশ্বাস জ্যাঠামশাইদের মতো মানুষরা আছেন কিনা। কিছু মনে করবে না আমি কথাগুলো বলছি বলে, আজকে এই কথাগুলো আমাকে বলতেই হতো। কেন বলুন তো, ঠাম্মা মিঠাইকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছে। বলেছে এই পরিবারের সবাইকে এক করে রাখার দায়িত্ব তোর। তুই এ বাড়ির বড় নাতবো। মিঠাই জানে মিঠাই এই দায়িত্ব পাওয়ার যোগ্য না, তবুও যখন এত বড় একটা দায়িত্ব এত ভরসা করে মানুষটা আমার কাঁধে তুলে দিয়েছে, তখন সেই দায়িত্ব পালন করার এই চেষ্টাটুকু তো আমি করবই, বলুন। যাকে পুজোর আগে এসেছেন, মিষ্টি মুখ না করে কিন্তু কিছুতেই ছাড়বো না। বাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে মেম সাহেব, আসবেন কিন্তু, হ্যাঁ প্লিজ। দিদিমণি তুমিও এসো, তোমার বন্ধুর হয়ে আমি তোমায় নিমন্ত্রণ করলাম। পিসি, অনেক রান্না বান্না আছে তো, কত কাজ, কত আত্মীয় স্বজন বাড়িতে। বড়জামাই বাবু তো রুটি খাবে। এসো দিদি, তোমরাও এসো। সমরেশ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, আমার ঘরে এসো।
মামি ডার্লিং, গিন্নি, ছোট ভাই, চলো চলো আমরা বরং একবার ওপরে গিয়ে দেখি যে শোয়ার কি ব্যবস্থা হলো। মাখন এদিকে আয়, আমি তোকে ডাকছি শুনতে পাচ্ছি। হেডফোনটা তুই কোথা থেকে জোগাড় করলি? হেডফোনটা আমাকে দে, আমাকে দে বলছি। আরে না ও মামা, মায়ের ফোনটা তো তুই নিয়েছিস। তাই বলি আমি এক্ষুনি মাকে গিয়ে বলে দেবো, নাহলে আমাকে এই হেডফোনটা দে। যা বলবি, আমি তোকে এটা দিতে পারবো না। কেন দিতে পারবি না? এটার থেকে খুব সুন্দর গান শোনা যাচ্ছে। আচ্ছা তুই আমাকে না বলছিস, এত বড় সাহস তোর? আমি তোর বড় দাদা হই না? জিজু বলছিল কাল সকাল সকাল ঠাকুর আসবে, বুঝি? মানে এই হেডফোন দেবো না, আমি দেবো না। কি এটা কি হচ্ছে বলতো এখানে? আচ্ছা নিপা, ওটা কি দাদা ভাইয়ের হেডফোনটা না? হ্যাঁ তো, এবার কি হবে? এই ওটা প্লিজ রাখো, ওটা দাদা ভাইয়ের হেডফোন রাখো। ওটা দেখো না, আমাকে কিছুতেই দিচ্ছে না। আমি কতক্ষণ ধরে বলছি। আরে ওটা ভেঙে যাবে তো। সর্বনাশ করেছে। দে না। রাতুল, রাতুল, কি হলো? চেঁচাচ্ছ কেন? আমি তো দাদা ভাইয়ের হেডফোন ওটা। রাতুল, ও গড, ও গড। কি নাম ওদের? ঘন্টু আর মাখন। ঘন্টু, মাখন। হ্যালো ঘন্টু, মাখন। ইজি ইজি ইজি। ঘন্টুকে? আমি ঘন্টু। ঘন্টু, মাখন। হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে ফাইটিং হচ্ছে? দেখো এই হেডফোনটা কি সুন্দর। ও তখন থেকে এটা নিয়ে ডিং 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 করে নেচে যাচ্ছে, একবার চাইলেও দিচ্ছে না। মাখন, তুমি হেডফোন কেন দিচ্ছ না? আরে এটা তো আমি পেয়েছি। ও পেয়েছে বললেই হয়ে গেল? আমি তো ওর দাদা, ওকে একবার তো আমার কথাটা শুনতেই হবে। পয়েন্ট, ও তোমার দাদা। তো আমিও তো ওর ভাই। আর জানো ও আমার থেকে কত খাবার ওরকম কেড়ে খেয়ে নিয়েছে। আর আমি ওকে দিতে পারবো না। ব্যাস। কেন দিতে পারবি না তুই? আমি তোর থেকে হেডফোন নিয়ে ছাড়বো। তুই আমার কত খেলা নিয়ে তোর ঘরে নিয়ে চলে গেছিস। হ্যাঁ হয়ে গেল নিপা। দাদা ভাই জানতে পারলে কি হবে বুঝতে পারছিস তো? কত খেলা আমি তোর ঘর থেকে খুঁজে পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইজি ইজি ইজি। হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স। ম্যাজিক কে দেখবে? ম্যাজিক আমি দেখবো। ম্যাজিক তুমি দেখবে? তুমি? ও দেখবে না, ও দেখবে না। ও দেখবে না? আমিও ম্যাজিক দেখবো। কেন? ও তো হেডফোন নিয়ে আছে, আর আমি তো হেডফোন নিয়ে নি। আমি ম্যাজিক দেখবো। না 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 না, আমি এখন গান শুনবো না, আমি এখন ম্যাজিক দেখবো। তোকে বলছো ম্যাজিক দেখতে হবে না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দুজনকে ম্যাজিক দেখাবো। রেডি? একদম রেডি। ওকে। ওকে, কয়েন এইটা যদি আমার তালুতে রাখি আর তালুটা ওপর করে দিই তাহলে কি হবে? এটাই তো ম্যাজিক, পড়বে না। কি করে? ম্যাজিক দেখো। হাত দেখো, হাত দেখো, দেখো কি ম্যাজিক! ওয়াও, কোনটা তোর পড়ছে না? এ দেখো, কয়েন পড়ছে না, আটকে গেছে। বাহ, এটা ম্যাজিক। শিখবে তোমরা? আমি আগে শিখবো, ও না শিখলেও চলবে। না না, আমি শিখবো। এটা কি করে হলো? কি করে হলো আমি শেখাবো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? নো মোর ফাইটিং। ওকে ওকে ওকে। ঠিক আছে, আমি ফাইট করবো না, কিন্তু ওকে বলে দাও জানেও দুজনে ডিভাইড করে নেবো। ওকে গুড। সেকেন্ড কন্ডিশন, কি? লক্ষ্মী ছেলে হয়ে থাকতে হবে। হ্যাঁ, সে তো আমরা থাকবো। Done? থাকলে আমিও থাকবো। হ্যাঁ, আমি তো লক্ষ্মী ছেলে, কিন্তু তোমাকেও মাঝে মাঝে আমাদেরকে চকলেট দিতে হবে আর এরকম ম্যাজিক দেখাতে হবে। সব হবে, শিখিয়ে দিতে হবে। অফকোর্স অফকোর্স। ও মা, এই বাঁদর দুটো এখানে জামাইয়ের সঙ্গে বেশ ভাব জমিয়েছে দেখছি। দেখো দেখো দেখো, হ্যাঁ ভারী ভাব হয়েছে। ইয়েস, ওরা বলেছে ম্যাজিক শিখবে। নো মোর ফাইটিং। চলো হাত মেলাও। ইয়েস। এই শোন, এই কখন তোরা খেয়েছিস বলতো? খাবি না? কিছুতেই খেতে চায় না এরা, জানো? না না, খেতে বসলে আর উঠতে চাই না। যান যান, খাই আন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে থাকিস না, চল। গো গো গো। আরে আরে দাঁড়া। আরে আস্তে আস্তে পড়ে যাবে তো। দেখো দুষ্ট একটু। না না ছোট বৌমা, মায়ের গায়ের গয়না আমি কেন ঠাকুর ঘরে রাখবো? আমার স্পষ্ট মনে আছে আমি তোমার হাতে দিয়েছিলাম। মা, আমি তো অস্বীকার করছি না, আপনি দিয়েছিলেন আমাকে, কিন্তু আমি আপনার ঘরের টেবিলের ওপর রেখে এসেছিলাম। কি পাচ্ছ না বৌদি? আর বলো না ঠাকুরজি, মা দুর্গার হাতে পরাবো বলে একটা সোনার চূড় কিনেছিলাম, কোথায় যে গেল কে জানে। এই ঘরে এত জিনিস এসেছে, ভালো করে খুঁজে দেখো ছোট বৌমা। মা, আমি আপনাকে কি করে বোঝাই মা, এই ঘরে যে জিনিসগুলো এসেছে তার মধ্যে থাকতে পারে না। এখানে তো শুধুমাত্র বালিশ, বিছানা, তোষক এইসব এসেছে। আমি বলি কি, আপনি চলুন মা, আপনার ঘরে আরেকবার যাই, ভালো করে খুঁজে দেখে নিশ্চয়ই পাওয়া যাবে। না না, পুজোর আগে সোনা হারানো ভালো না। হারাবে কেন ঠাম্মি? তুমি যাও ছোট মার সাথে গিয়ে আরেকবার খোঁজো, দেখো ঠিক পেয়ে যাবে। এই বাড়ি থেকে কখনো কিছু হারায় নাকি? মনটা কেমন খুঁত করছে জানো ঠাকুরজি। বৌদি, তুমি একদম চিন্তা করো না, নিশ্চয়ই পেয়ে যাবে। ছোট বৌমা, এক কাজ করো, তোমার শাশুড়ি মাকে নিয়ে তুমি ভেতরে যাও, আমরাও যাব। চলুন মা। বিছানার অবস্থা দেখছো, আবার ঠিক করতে হবে। এত কুল কি করে আছো রাতুল? বাড়িটা তো আর বাড়ি নেই, তাণ্ডব নৃত্য চলছে এখানে। আমার না মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে। তুই চলো বিছানায় ঠিক করি, অনেক কাজ আছে, দাদা অনেক দায়িত্ব দিয়েছে আমার উপর। তুমি চিন্তা করো না, সুযোগ বুঝে তোমাকে একটা ব্রিদিং স্পেস আমি ঠিক দেব। রাতুল আছে তো, প্রফেসর ম্যাডাম। চলো
অনেক কাজ আছে। হ্যাঁ এসো। তোমার মনে আছে কত রাত তুমি আমাদের বাড়িতে কাটিয়েছো? তুমি টেস্টকে ঠকিয়েছো। You have ruined her life. এতদিন ধরে তুমি টেস্টের সাথে খেলা করেছো। সম্পর্কে থেকে বিয়ের প্রমিস করে বিয়ে না করাটা ক্রাইম। সিট তো আমাকে ঠকিয়েছে, মিঠাইকেও ঠকাচ্ছে। অনেকক্ষণ আগেই কফি চেয়েছিলে, দিতে একটু দেরি হয়ে গেল। এবার কফিটা খেতে খেতে লটপট নিয়ে বসে পড়ো, ঠিক আছে?